ইন্টিগ্রেশন ইউজিং সাবস্টিটিউশন এখান থেকে একটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এটা জেইই মেন 2016 থেকে নেওয়া হয়েছে। দেখো বলছে যদি ইন্টিগ্রেশন ডিএক্স বাই কস কিউ এক্স ইন্টু রুট আন্ডার 2 সাইন 2x ইজ ইকুয়াল টু tan x টু দি পাওয়ার a প্লাস c ইন্টু tan x টু দি পাওয়ার b প্লাস k, where k কি না ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলা আছে, দেন দ্য ভ্যালু অফ a প্লাস b প্লাস c। তো দেখো আমরা এই ধরনের ইন্টিগ্রেশন যদি ইন্টিগ্রেট করতে চাই আমরা কি করব, আমরা এখান থেকে dx বাই cos qx আমরা এটাকে ভেঙে নিচ্ছি sin 2x 2 ইন্টু sin x cos x। তো এখানে 2 আর একটা 2 মানে 4 হয়ে গেল। আমরা বাইরে কি করছি, 2 বাইরে বার করে দিলাম হাফ। এখান থেকে আমরা কি করব না cos স্কয়ার x কমন নিয়ে নেব। cos স্কয়ার x কমন নিয়ে নিলে দেখো বাইরে cos x হয়ে বেরোলো, তাহলে cos কিউ x ছিল, এখান থেকে cos টু দি পাওয়ার 4x করে নিলাম। আমরা ভিতরে কি পেয়ে যাব, ভিতরে পেয়ে যাব sin x বাই cos x। আমি কিন্তু একটা স্টেপ জাম্প করলাম। তো যাই হোক ইন্টিগ্রেশন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sec টু দি পাওয়ার 4x dx বাই রুট tan x। ক্লিয়ার? সো হাফ ইন্টু ইন্টিগ্রেশন আমরা একটা sec স্কয়ার x কে 1 প্লাস tan স্কয়ার x করে নিচ্ছি, tan স্কয়ার x 1 প্লাস tan স্কয়ার x এন্ড একটা sec স্কয়ার x কে আমরা রেখে দিলাম বাই রুট tan x। এবার দেখো আমরা সাবস্টিটিউশনটা করছি, tan x this is equal to z, so আমরা পেয়ে যাচ্ছি sec square x dx this is equal to dz। so our result is half into integration 1 plus z square by root z dz, this is dz, right? so half into integration z to the power minus half dz plus half into integration z to the power 2 minus half, this is 3 by 2 dz। integrating we get half into এখানে আমরা পেয়ে যাচ্ছি z to the power half by half, আর এখান থেকে আমরা পাচ্ছি half into z to the power 5 by 2 by 5 by 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার z এর ভ্যালু আমরা tan x যদি বসিয়ে দিই দেখতেই পাওয়া যাচ্ছে কি না এটা হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, তার মানে tan x টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে কি এটা a, দিস ইজ হাফ প্লাস হাফ সরি 1 বাই 5 হাফ ইন্টু 2 বাই 5, দিস ইজ 1 বাই 5 অ্যান্ড দিস ইজ অলসো tan x টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস c নয়, এটা k দেওয়া আছে, এটা k ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c, this is 1 by 5 and this is 5 by 2। so আমরা দেখো এই দুটোকে অ্যাড করলে পাচ্ছি 3 plus 1 by 5, this is 16 by 5। আমরা অপশন নাম্বার বি তে চলে যাব। ওকে, এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু আমাদের এইচএস স্ট্যান্ডার্ডও পড়তে পারে। এই ধরনের ইন্টিগ্রেশন আমরা এভাবে খুব সহজেই দেখলাম কি যে tan x এর টার্মে যেহেতু দেওয়া আছে আমাদের সুবিধা হলো এখানে সাবস্টিটিউশনটা করতে, একটা ক্লু অন্তত পক্ষে আমরা পেয়ে গেলাম সাবস্টিটিউশন করার। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।